পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা যোজনার অধীনে মায়েরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অযোগ্য হবেন যদি তাদের সন্তানরা বেসরকারি বা অস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। বিশেষত যদি সন্তানদের স্বতন্ত্র অস্বীকৃত মাদ্রাসায় পাঠানো হয় অথবা পরিবার যদি তাদের সন্তানদের সরকার নির্দেশিত টিকাকরণ করাতে ব্যর্থ হয়, তাহলে মা এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। মন্ত্রী মালতী রাভা রায় সহ রাজ্য কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকল্পের সুবিধা যেন যোগ্য পরিবারগুলির কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে এই কঠোর নিয়মগুলি প্রয়োগ করা হয়। সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজন ছাড়াও কোনো মহিলা বা তার পরিবার নিম্নলিখিত শর্তগুলোর কোনো একটির সম্মুখীন হলে তিনি মাসিক আর্থিক সহায়তা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। ১. করের অবস্থা। পরিবারটি আয়কর রিটার্ন দাখিল করে অথবা আয়কর প্রদান করে। ২. সরকারি চাকরি। আবেদনকারী বা তার কোনো নিকটাত্মীয় স্থায়ী বেতনভুক্ত বা পেনশনযুক্ত সরকারি চাকরিতে রাজ্য বা কেন্দ্রীয় পঞ্চায়েত ও পৌরসভা সহ কর্মরত আছেন। ৩. প্রাতিষ্ঠানিক শিক্ষকতা। আবেদনকারী কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মচারী হিসেবে কর্মরত থাকেন। এবং ৪. ভোটার তথ্য। বিশেষ সমন্বিত সংশোধন SIR প্রক্রিয়ার সময় আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল। আপনি সরাসরি মাইস্কিম বা ক্লিয়ারটেক্স পোর্টালে আপনার যোগ্যতার বিবরণ যাচাই করতে পারেন অথবা প্রকল্পের সম্পূর্ণ নির্দেশিকা পড়তে পারেন। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। অন্নপূর্ণা যোজনার জন্য অন্যান্য 11 দফা যোগ্যতার মানদণ্ড পর্যালোচনা করতে, ভোটার তালিকা থেকে ভুলভাবে বাদ দেওয়া হলে কোথায় এবং কিভাবে আপিল জমা দিতে হবে তা জানতে। এরপর আপনি কি যাচাই করতে